হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছে। আমি মোটামুটি বেশ ভালো আছি। ঘোরাঘুরি তো বেশ হলো, এবারে আমার বাড়ি যাওয়ার পালা। তাই এই বাড়ি যাওয়ার আগের দিন ভাবলাম যে আর বেশি দূর যাব না, একটু কাছে পিঠে একটু ঘুরে চলে আসি। তার জন্য যেমন ভাবা তেমন কাজ। কাছে পিঠেই ছিল একটা ছোট্ট পাড়া চিড়িয়াখানা, মোটামুটি বেশ ভালো, আবার বেশ খারাপও লাগছে। যাই হোক, তো চলো। এই যে ঢুকতেই এখানে আমার মেয়ের বায়না ফুটি খাবো। তো মেয়ের জন্য তো ছোটো পাড়া নিলে হবে না, তাই ভাবলাম যে একটা বড় পাড়া বোতলই নিয়ে নিই। একটা বড় বোতল কিনে হাতে নিয়ে চলে গেলাম চিড়িয়াখানার ভেতরে। আর এই যে এইখানে রঙিন রঙিন প্যারট দেখতে বেশ মজা লাগছিল, আমার তো বেশ ভালো লাগছিল। আমি মনে হচ্ছিল ছোট্ট বাচ্চা একটা, আমার মেয়েকে তো কী দেখাবো। তো যাই হোক, প্যারটটা দেখে চলে এসলাম এইখানে মুরগি। আর এই দেখো, এটাকে দেখে আমি মনে করেছিলাম যে পিকক, ময়ূর। তো যাই হোক, ওরা বললো যে এটা হলো মুরগি। তো কী মুরগি একটু বলে দিও তো কমেন্টে। তারপরে সোজা চলে গেছিলাম কুমির দেখার উদ্দেশ্যে। আমার না বরাবরই কুমির দেখতে বেশ ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত বড় কুমির ছিল না, ছোটো ছোটো কুমির ছিল। সেগুলোকে দেখে বেরিয়ে পড়লাম পিকক দেখার উদ্দেশ্যে। তো এখানে পিককগুলো দেখলাম, কিন্তু ময়ূরের কোনো দানা ছিল না। যাই হোক, একটু মনটাকে স্যাঁত করে এটা কী যেন দেখলাম, নাম মনে পড়ছে না। তো যাই হোক, তারপরে দেখে নিলাম অজগর সাপ। অজগর সাপ তো এমন ভাত ঘুম দিয়েছিল, তো যাই হোক আমাদেরকে আর দেখা দিল না। আর এইখানে চলে এসেছিলাম এই যে গ্রেট, এখানে এই যে এই নামটা, তো মিনি জু। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম সূর্যমুখী ফুলটা, এই সানফ্লাওয়ারটা দেখতে আমার তো বেশ ভালো লাগছিল, তাই এটাকে একটু ক্যামেরা করে নিলাম। তারপরে চলে গেছি এই ব্রিজটা পার হয়ে যাব ওদিকে বাঘ দেখতে। তো আমার তো বেশ ভালো লাগছিলো বাঘ দেখতে। তোমাদের কেমন লাগবে একটু কমেন্ট করে বলবে। আর হ্যাঁ, এখানে আসতে গেলে বেশ ভালো লাগবে, তোমরাও মন করলে আসতে পারো। আর এই যে এখানে চলে এসেছিলাম, প্রথমেই দেখে নিলাম হরিণ, একগুচ্ছখানি হরিণ। হরিণগুলোকে যত ডাকছি যে তোমরা একটু এদিকে এসো, কিন্তু আসে না। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম বাঘ দেখতে। হরিণদের ওপর আমার একটু রাগ হলেও বাঘের ওপর আমার একটুকু রাগ হয়নি, কেননা এত রোদে আমরাই বেরোতে পারছি না, তাহলে ওরা আর কী করে বেরোবে। ওরা তো রোদ লেগেছিলো বলে ছায়াতেও ছিল, আমাদেরও টেস্টটা পেয়ে গিয়েছিলো। আর আমার তো এই মেয়ে, ছোট্ট বাচ্চা মেয়েটা, ওকেও একটু ফুটি খাইয়ে নিচ্ছিলাম, কারণ জল পিপাসা তো পাবেই, আমাদের যদি পাই তাহলে তো বাচ্চা। তারপরে দেখলাম যে হরিণগুলো একটু সমানই কাছে এসে, তাই ওদেরকে বললাম টাটা বাই বাই করে চলে গেলাম। আর এই যে তারপরে গাড়িতে চেপে পড়েছি, গাড়িতে চেপে চলো এবার তো রুমের উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে চলে এসেছিলাম আস্তে আস্তে, মোটামুটি 7টা বেজে গেছিলো। কালকে আবার ট্রেন আছে, তাই ভাবলাম যে বেশি কিছু রান্নাবান্না করবো না। এই যে দুই মূর্তিমান রান্না করতে লেগে গেছে, একজন করছে চা আর একজন ভাজছে পাঁপড়। যাই হোক, ওরা খাওয়া দাওয়া বানাচ্ছে, আর এখানে দুই ভাই বোন মিলে কত ভালোবাসা দেখতেই পাচ্ছ। তো কালকে চলে যাবে বলে আজকে একটু ভালোবাসাটা বেশি হচ্ছে। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা বাই বাই।